করি এই সুন্দর সময়ের জন্য, যে সময় ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন এবং প্রতিদিন দিচ্ছেন। এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে আমরা প্রতিদিন ঈশ্বরের কাছে আসবার সুযোগ পাচ্ছি। আমাদের আত্মিক খাদ্য যেটা প্রয়োজন দৈনন্দিন সেটা আমরা পাচ্ছি। আর সেই জন্য আমরা প্রভুর গৌরব করি, যারা এই গ্রুপের সঙ্গে প্রতিদিন নিয়মিতভাবে রয়েছেন। তাদের জীবনের জন্য আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি এবং ঈশ্বরের ধন্যবাদ দিই যে আজকে আমিও এই সুযোগ পেয়েছি যেন প্রভুর বাক্য আমি শেয়ার করতে পারি। আর আহ, আমি এর আগেও এই গ্রুপে প্রচার করেছি, তারপরেও আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিই। আমি মনুরুলিকা মুন্সি। আমরা সিলেটে বসবাস করি, যদিও আমাদের বাড়ি ঢাকাতে। আমরা সিলেটের শমশেরনগরে থাকি এবং আহ আমার হাজবেন্ড আছে এবং আমার একটি মেয়ে আছে। আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সর্বদা আমাদের কাজকর্ম সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা যেন করতে পারি। আর আমরা এখন যে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে জানি। আমরা একটু আগে যে আরাধনা শুনেছি, অপূর্ব সেই আরাধনা ছিল এবং সেখানেও আমরা আন্টি আমাদেরকে আরেকটিবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা একটি পাশ্চাত্য কালের মধ্য দিয়ে যাচ্ছি, উপবাস কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং কয়েকদিন পরে আমরা সেই গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে আমরা পালন করব। এবং এই যে পর্বটা আমাদের চলছে, আর এই উপবাস পর্বের সময় আমরা একটু লক্ষ্য রাখি যে আমরা যেন আমাদের কাজের মধ্য দিয়ে বা আমাদের কোনো একটা কিছু দেওয়ার মধ্য দিয়ে যেন আমরা অন্যের সেবা করতে পারি। সেবার দিকটাতে আমরা একটু বেশি গুরুত্ব দিই এই উপবাস পর্বের সময়। আর সেই সেবাটা আমরা অনেক সময় এরকম করি যে যদি কাউকে একটু খাবার দেওয়া যায় যার খাবার নেই, বা যদি আহ কোনো একটা পুরনো কাপড় বা নতুন একটা কাপড় যদি অন্য কাউকে দিয়ে একটু সাহায্য করা যায়, এই ধরনের সেবা আমরা করার চেষ্টা করি। এবং সেবার কথা যখন আমাদের মাথায় আসে তখন সাধারণত আহ প্রথম সেন্সেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে অসুস্থ কোনো একটা মানুষ, তার পাশে থাকা, তার কি লাগবে কি লাগবে না তার ওষুধটা আগিয়ে দেওয়া, তার সঙ্গে থাকা, তার সুবিধার জন্য কিছু কাজ করা, এই ধরনের চিন্তা আমাদের মাথায় আসে। কিন্তু পবিত্র বাইবেল আমাদেরকে এর থেকে আরো অনেক বেশি কিছু আমাদেরকে দেখায় সেবা কাজের জন্য। এবং এই সেবা কাজের জন্য আমাদের সব থেকে যিনি আদর্শ একটা রোল মডেল, আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি নিজেই এই সেবা কাজের জন্য একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তিনি স্থাপন করে গিয়েছেন যখন তিনি এই পৃথিবীতে তিনি ছিলেন। আর আমরা যদি বাইবেল থেকে একটি অংশ আমরা দেখি, মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 35 থেকে 45 পদ। আমরা যদি দেখি, আমাদের যাদের কাছে বাইবেল রয়েছে, আমি বিশ্বাস সরি, আমার ডিভাইসের একটু প্রবলেমের জন্য। আমাদের প্রত্যেকের কাছে বাইবেল রয়েছে আমি বিশ্বাস করি। আর আমরা যদি মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 35 থেকে 45 পদ যদি আমরা দেখি, আর সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যে 12 জন শিষ্য ছিলেন, আর সেই শিষ্যদের মধ্যে দুইজন ছিলেন শিবদিয়ের পুত্র, যাদের নাম ছিল জাকব এবং যোহন। আর এই জাকব এবং যোহন তারা যখন আহ প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থাকতেন আর প্রভু যীশু খ্রিস্টের বিভিন্ন কাজে সাহায্য করতেন, সেবামূলক কাজ যেটা আমরা মনে করি যে যিশুর কখন কি লাগবে সেটা একটু আগিয়ে দেওয়া, যিশুর সাথে সাথে থাকা, তার কাজে সাহায্য করে দেওয়া, এরকম কাজ করতো। এবং একদিন তারা যখন একটু সুযোগ পেল তখন তারা যিশুর কাছে একটা আবদার নিয়ে আসলো, দুই ভাই। আর সেই আবদারটা হচ্ছে যে যীশু খ্রিস্ট যখন তার সিংহাসনে বসবেন তখন যেন তাদের এক ভাইকে তার প্রভু যীশু খ্রিস্টের ডান পাশে রাখেন এবং আর এক ভাইকে যেন প্রভু যীশু খ্রিস্টের বাম পাশে রাখেন। আসলে যোহন এবং জাকব তারা দুই ভাই মনে করেছিল যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীর রাজা হতে এসেছেন। আর সেজন্য তারা মনে করেছিল যে আহ, যখন আহ যীশু খ্রিস্ট তিনি রাজা হবেন, আর সেই সময় তারা দুই ভাই যেন রাজার দুই পাশে যেন থাকতে পারে। আর আমরা যদি মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় তার 35 থেকে 45 পদ আমরা দেখি, আর সেখানে আমরা দেখতে পাই যে এই কথা বলার পরে প্রভু যীশু খ্রিস্ট একটা
বিষয় তাদেরকে বলেছিলেন, একটা প্রশ্ন করেছিলেন যে এই কাজগুলো কি তোমরা করতে পারবে কিনা। আর সেই প্রশ্নটা ছিল যে আমি যে পানপাত্রে পান করি সেই পানপাত্রে তোমরা পান করতে পারবে কিনা, আর আমি যে বাপ্তিস্ম দ্বারা বাপ্তাইজিত হয়েছি সেই বাপ্তিস্মে তোমরা বাপ্তাইজিত হতে পারবে কিনা। আর এই বিষয়টা যোহন এবং জাকব বুঝে হোক বা না বুঝে হোক তারা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, আমরা পারবো। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কিন্তু প্রাণপণ তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই কাজটা কিন্তু অনেক কঠিন। কারণ আহ যতটুকু বোঝা যায় যে আসলে জাকব এবং যোহন তারা প্রভু যীশু খ্রিস্টের কথার যে নিগুড় গুরুত্ব, গভীর যে গুরুত্ব, সেটা হয়তোবা তারা কোনোভাবে বুঝতে ব্যর্থ হয়েছিলেন। আর সেই জন্য তারা হ্যাঁ বলে দিয়েছিল যে হ্যাঁ এটা করতে পারবো। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার সাথে পান পাত্রে পান করা বলতে তিনি বুঝিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট যে দুঃখ ভোগ করতে যাচ্ছেন সেই দুঃখ কি তারা ভোগ করতে পারবে কিনা। এবং আমরা প্রত্যেকে জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র আত্মা দ্বারা বাপ্তায়জিত হয়েছিলেন। যদি আমরা আহ সেই ঘটনা দেখি যে যখন তিনি যোহন বাপ্তায়জক দ্বারা বাপ্তায়জিত হলেন আর তখন স্বর্গের দ্বার খুলে গেল এবং সেখান থেকে কপত কবুতর উড়ে এসে প্রভু যীশু খ্রিস্টের গায়ে এসে বসলো এবং স্বর্গ থেকে এই কথা আসলো যে ইনি আমার প্রিয় পুত্র, এনার দ্বারা আমি সন্তুষ্ট। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি বাপ্তায়জিত হয়েছিলেন। যাই হোক, এটা যখন বলল এবং যখন এই বিষয়টা তাদের কাছে রাখলো তারা হ্যাঁ বলে দিয়েছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পরবর্তীতে যদি আমরা 45 পদ দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে বাস্তবিক মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। প্রভু যীশু খ্রিস্ট এখানে খুব স্পষ্টভাবে তিনি বললেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেবা পেতে আসেননি, কিন্তু তিনি সেবা করতে এসেছেন। আর জাকব এবং যোহনের মনে এই ধরনের ধারণা ছিল যে যেহেতু উনি রাজা এবং হয়তোবা তিনি খুব শীঘ্রই এই পৃথিবীর রাজা হবেন, তিনি সিংহাসনে বসবেন, জাগতিক যে সিংহাসন, তাহলে এনাকে সেবা করার মধ্য দিয়ে যদি আমরা ওনার ডান পাশে এবং বাম পাশে একটা বিশেষ জায়গা যদি দখল করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো বিষয় হবে। এবং এটা শোনার পরে আমরা দেখতে পাই যে বাকি যে 10 জন শিষ্য ছিল তারা কিন্তু এই দুইজনের উপর একটু রাগান্বিত হয়েছিল যে এই দুজন কেন এরকম বিশেষ জায়গা পাওয়ার জন্য এরকম কাজ করছে বা এরকম কথা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে বলছে। আসলে অনেক সময় আমরা যারা আছি আমরাও কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা সেবা পেতে চাই। আমরা অনেক সময় অনেক কাজ করি যেটার মধ্য দিয়ে আমি একটা জায়গা পেতে চাই, আমি একটা লিডারশিপ নিতে চাই, আমি আমার একটা অবস্থান করতে চাই, যেন সেই অবস্থানের মধ্য দিয়ে পরবর্তীতে আমি আবার সেবা পেতে পারি। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের এই মন মানসিকতাটা বুঝতে পেরেছিলেন, আর বুঝতে পেরেছিলেন বিধায় তিনি 45 পদে এসে তিনি বললেন যে মনুষ্য পুত্র, তিনি তাকে মনুষ্য পুত্র বলে দাবি করলেন যে আমিও তোমাদের মতো একজন মানুষ হিসাবে এই পৃথিবীতে আসলাম, কিন্তু আমি সেবা পেতে আসিনি, কিন্তু আমি সেবা করতে এসেছি। তিনি পরিচর্যা করতে এসেছেন কিন্তু তিনি সেই সেবা পেতে তিনি আসেননি। অথচ তিনি এই সমগ্র পৃথিবীর তিনি মালিক, তিনি ঈশ্বরের প্রিয় পুত্র, এটা ঈশ্বর তিনি নিজে বললেন সেই স্বর্গের দ্বার খুলে দেওয়ার পরে। এখন আমাদের কাছে আমরা আজকে যদি প্রভু যীশু খ্রিস্ট এরকম প্রশ্ন যদি করেন, যেরকম প্রশ্ন তিনি যোহন এবং জাকবকে করলেন যে আমরা কি প্রভু যীশু খ্রিস্টের পান পাত্রে পান করতে পারি, বা তার বাপ্তায়জিত তিনি যেভাবে বাপ্তায়জিত হয়েছিলেন সেই বাপ্তিস্মে কি আমরা বাপ্তায়জিত হতে পারি, যদি আজকে এই প্রশ্ন আমার কাছে করা হয় তাহলে আমি আসলে অনেস্টলি বলতে চাই যে না, আমি পারি না। কারণ প্রভু যীশু খ্রিস্ট যে কষ্ট তিনি ভোগ করলেন সেই কষ্ট আমি কিন্তু ভোগ করতে পারি না, যদি আমি সত্যিকার অর্থে বলি। কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করি, কিন্তু তার মতো আমরা সেইভাবে পারি না, কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করি। সেই চেষ্টার মধ্যে আমাদের থাকা প্রয়োজন, সেটা করা আমাদের প্রয়োজন যেন আমরা তার সঠিক অনুসারী হিসাবে নিজেদেরকে দাবি করতে পারি। আমরা বাইবেল থেকে আরেকটি অংশ আমরা দেখতে চাই, যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। এটিও আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, বিশেষ করে আমাদের মণ্ডলীগুলোর জন্য একটা বিশেষ অংশ, যেটা যে দিনটা আমরা কয়েকদিন পরে পালন করব। সাধারণত অধিকাংশ মণ্ডলীতে আহ গুড ফ্রাইডের আগে যে বৃহস্পতিবারটা থাকে
সেই বৃহস্পতিবারে এই পর্বটা পালন করা হয়। আর সেটি হচ্ছে পা ধোয়ানোর যে একটা পর্ব, সেই পর্বটা পালন করা হয়। এই পর্বের সঙ্গে বা এই অনুষ্ঠানের সঙ্গে আমরা এখানে যারা রয়েছে আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে খুব সুপরিচিত। আর এখানে আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করতে চাই, দেখতে চাই এখানে। সেটি হচ্ছে যে প্রথম, আমি সম্পূর্ণ অংশ আমি পড়তে চাই না, আমি প্রথমে একটু পড়তে চাই যে এখানে প্রথমে দেওয়া আছে যে নিস্তার পর্বের পূর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। অনেক সময় আছে না যে আমরা যখন বুঝি যে কালকে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছি, আগামীকাল আমি হয়তো বা সেখান থেকে আমার নিজের বাড়িতে চলে যাবো, আর তখন কি করি যে আজকের রাতটা খুব সুন্দরভাবে কাটাতে চাই, যেন এটা খুব মেমোরেবল হয়ে থাকে। যেন কালকে যে আমি চলে যাব আমারও একটা দুঃখ থাকবে, আবার যে বাসাতে আমি বেড়াতে আসলাম আমার আত্মীয়র বাসায় তাদেরও একটা দুঃখ থাকবে। এটা যেন একটু কম হয়, সেজন্য আজকের রাতটা একটু স্পেশাল ভাবে থাকা, স্পেশাল কিছু খাবার খাওয়া, এরকম একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে আছে। আর দেখেন প্রভু যীশু খ্রিস্টও কিন্তু সেইভাবে সেই আগের রাতটি তিনি পালন করলেন। তার যারা কাছের মানুষ, তার যারা প্রিয় মানুষ, তার 12 জন শিষ্য, তাদেরকে নিয়ে তিনি এই অনুষ্ঠানটা তিনি করলেন, এবং সেখানে তিনি একটি উদাহরণ স্থাপন করলেন। আর সেটা তিনি কি করলেন, তিনি তার কাপড় খুললেন এবং তার কোমরের যে গামছা বা কটিবন্ধন সেটা তিনি খুললেন, এবং খুলে তিনি তার শিষ্যদের পা ধোয়ানোর ব্যবস্থা তিনি করলেন। এবং এটা দেখে যখন তিনি শিষ্যদের পা ধোয়ানোর ব্যবস্থা করলেন, আমরা যদি 9 পদ আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে পিতর তিনি কিন্তু এটাতে খুব একটা আপত্তি জানালেন যে যিশু আপনি কেন আমাদের পা ধোয়াবেন, কারণ আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টকে তার শিষ্যেরা কখনো গুরু বলে ডেকেছেন, কখনো প্রভু বলে ডেকেছেন, কখনো রাব্বি বলে ডেকেছেন, যার অর্থ হচ্ছে তৎকালীন সময়ে যিনি খুব একজন মর্যাদাশীল শিক্ষক, তাকে রব্বানি বা রব্বি বা গুরু এই ধরনের শব্দ দিয়ে সম্বোধন করা হতো। খুব একটা, যেমন আমরা এখন স্যার বলি, যে যিনি খুব সম্মানিত ব্যক্তি তাকে স্যার বলে সম্বোধন করি, ঠিক সেরকম একটা বিষয়। ইংলিশ আমরা দেখতে পাই তাকে মাস্টার বলে অনেক সময় সম্বোধন করেছে তার শিষ্যেরা। আর পিতরের কাছে এটা খুবই একটা মানে অস্বস্তি একটা অনুভব হলো। যদি একইভাবে আজকে সেখানে আমরা যদি আমাদেরকে কল্পনা করি তাহলে আমাদের কেমন লাগবে, যে আজকে আমরা এখানে বসে আছি আর প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলেন আমাদের পা ধোয়ানোর জন্য, আমাদের কাছে কি বিষয়টা খুব শোভনীয় লাগবে? অবশ্যই লাগবে না, কারণ আমরাও কিন্তু আপত্তি করব পিতরের মতো, যে কেন আপনি আমাদের পা কেন ধোয়াবেন, তাই না? এটার জন্য আমরা অযোগ্য। কিন্তু পিতর এটাকে মেনে নিলেন, কারণ তার গুরু এটা বলছে, তার যিনি শিক্ষক তিনি বলছেন, তার যিনি প্রভু সেটা তিনি বলছেন যে এটা আমি করব, সেজন্য তিনি মেনে নিতে বাধ্য হলেন। এখন প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করলেন, এক এক করে তার শিষ্যদের পা ধোয়ালেন। এমনকি যদি আমরা দেখি যে আমাদের আমরা পবিত্র বাইবেল থেকে কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে সেটি হচ্ছে যে যিশু কিন্তু আগে থেকেই জানতেন যে তাকে কে ধরিয়ে দিবে শত্রুদের হাতে। আর তিনি হচ্ছেন তার শিষ্যদের মধ্যেই একজন, সেই ইস্করিওতীয় জিহুদা। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট জানা সত্ত্বেও সেই শত্রুরও কিন্তু তিনি পা ধুইয়ে দিলেন। তিনি কিন্তু বলেন নাই যে না, তুমি বাদে বাকি 11 জনের আমি পা ধুইয়ে দেব, সেটা কিন্তু তিনি বলেননি। তিনি সেই 12 জন শিষ্যেরই তিনি পা ধুইয়ে দিলেন। এই যে পা ধুইয়ে দিলেন, এই পা ধুইয়ে দেওয়ার একটা নিগুড় বিষয় কিন্তু আছে। সেই বিষয়টি হচ্ছে তৎকালীন সময়ে প্রভু যীশু খ্রিস্টের সময়ে তৎকালীন সমাজে এই প্রথা চালু ছিল যে যদি আমার বাসায় আমার কোনো মেহমান বা বিশেষ কোনো ব্যক্তি যদি বেড়াতে আসেন, তাহলে আমার বাসায় যে কাজের লোক থাকবে সে ওই মেহমান বা ওই বিশেষ লোকের পা পানি দিয়ে ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে দেবে। এই কাজটা কিন্তু ছিল চাকরের বা চাকরানির, বা আমরা যদি আরো ভালো বাংলাতে বলি দাস বা দাসীর। তাহলে আমরা এখন বুঝতে পারি যে পিতর কেন অস্বস্তি বোধ করছিলেন। কারণ যিশু তার নিজেকে সে চাকর বা চাকরানী বা সে দাস বা দাসীর জায়গাতে বসিয়ে তিনি পা ধোয়ার কাজটা তিনি করলেন। তিনি কেন এই কাজটা করলেন, তিনি এই কাজটা যে করলেন তিনি কেন করলেন, এটা করার কি দরকারটা ছিল? এটা করার দরকার এটাই ছিল যে এর মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের কাছে তার যে নম্রতা, সেই নম্রতার বিষয়টা তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। তিনি তার ভালোবাসা আমাদেরকে দেখালেন, কিভাবে মানুষকে সেবা করতে হয় সেই সেবা করবার শিক্ষা তিনি দিলেন। যদিও তার হৃদয়ে ব্যথা ছিল যে
তিনি কিন্তু তার শত্রুরও পা ধুইয়ে দিচ্ছিলেন, তা সত্ত্বেও তিনি তার শত্রুকে ভালোবাসলেন এবং সেই শত্রুর প্রতি তিনি তার সেবার মনোভাব তিনি দেখালেন। এবং আরেকটি বিষয় তিনি দেখালেন, সেটা হচ্ছে নেতৃত্ব দিতে গেলে নেতৃত্বের যে গুণাবলীর প্রয়োজন, সেই গুণাবলীগুলো কি কি সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমাদেরকে কি করতে হবে। একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে যদি অন্যের সেবা করতে হয়, তাহলে কিন্তু শুধু রোগীর পাশে থেকে কয়েকটা ওষুধ এনে দেওয়া বা তার সেবা করা, এতটুক সেবাতেই কিন্তু আমরা সীমাবদ্ধ নই। আমাদের কিন্তু আরো অনেক বেশি সেবার জায়গা রয়েছে, যে জায়গাগুলো প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখিয়ে দিলেন। এবং এই সেবা করবার জন্য প্রথম যে শর্ত, আর সেটি হচ্ছে আমাদেরকে নিজেদেরকে দাসের জায়গায় বসাতে হবে, বসের জায়গায় নয়। কিন্তু আমরা কিন্তু অধিকাংশই, আমরা যারা আছি, আমি আমার নিজের কথাও বলতে পারি যে আমি কিন্তু অধিকাংশ সময় সেই জাকব এবং যোহন দুই ভাইয়ের মতো হতে চাই, যে লিডারের জায়গাতে যেতে চাই, বিশেষ যে জায়গা সেটাতে যেতে চাই, দাসের জায়গাতে যেতে চাই না। কিন্তু পা ধোয়ানোর পর্বের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দেখালেন যে যদি প্রভু যীশু খ্রিস্টকে সেবার মধ্য দিয়ে ঈশ্বরের নাম গৌরবান্বিত করতে হয়, তাহলে নিজেকে আগে দাসের জায়গাতে বসাতে হবে। সেই মন মানসিকতা আমাদেরকে থাকতে হবে যে খ্রিস্টের জন্য আমরা যে কাজগুলো তুচ্ছ, যে কাজগুলো ছোট বলে মনে করে সমাজের মানুষ বা আশেপাশের মানুষ, সেই কাজগুলো করবার মতো মন মানসিকতা আমাদের আছে কি না, সেটি আহ ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দেখালেন। বাইবেলের আরেকটি অংশ আমরা খুলতে চাই, আর সেটি হচ্ছে মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 31 থেকে 46 পদ। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 31 থেকে 46 পদ। আর সেখানে সুন্দর একটি ঘটনা সেখানে দেওয়া আছে। যদিও সেই ঘটনাটা ঘটেনি, কিন্তু সেই ঘটনাটা ঘটবে বলে প্রভু যীশু খ্রিস্ট তিনি শিক্ষা দিয়েছিলেন যে বিচারের দিনে আসলে কি হবে। আর সেখানে এরকম বলা আছে যে বিচারের দিনে কি করা হবে, যে ঈশ্বরের ডান পাশে মানুষদেরকে, কিছু মানুষকে রাখা হবে, মেষ শাবক এবং ছাগ, দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা জানি যে মেষ হচ্ছে ভেড়া আর ছাগ মানে হচ্ছে ছাগল। এই দুইটা গ্রুপে মানুষদেরকে ভাগ করা হবে, তার মানে মানুষদেরকে আলাদা করা হবে। এবং ডান পাশে কিছু মানুষ থাকবে, বাকি মানুষ বাম পাশে থাকবে, দুই পাশে মানুষ থাকবে। এবং ঈশ্বর তিনি কি করবেন, ঈশ্বর তিনি মানুষের জাস্টিফিকেশন করবেন, বিচার করবেন যে কে কি কাজ করেছিল। এবং সেই সময় এই যে ডান পাশে যারা, তাদেরকে ঈশ্বর বলছেন, যে আমরা যদি এই অংশটা পড়ি সেখানে দেখতে পাই যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমাকে খাবার দিয়েছিলে, যখন আমি পিপাসিত ছিলাম তখন তোমরা আমাকে পানি দিয়েছিলে, যখন আমার কাপড় ছিল না তোমরা আমাকে কাপড় দিয়েছিলে, যখন আমি কারাগারে বন্দি ছিলাম তখন তোমরা আমাকে দেখতে গিয়ে আমার পাশে সেখানে ছিলে। আর যখন এইগুলো ঈশ্বর বলবেন, তখন ওই যাদেরকে বলছেন তারা বলছেন, প্রভু আমরা আবার কখন এটা করলাম? আপনি কবেই বা আমাদের কাছে পানি চেলেন, আপনি কবেই বা আমাদের কাছে খাবার চেলেন, আমরা কবেই বা কারাগারে আপনাকে দেখতে গেলাম? কিন্তু ঈশ্বর তিনি বললেন যে, বলবেন যে যখন একজন অসহায় ব্যক্তি গিয়েছিল আর তাকে যখন সাহায্য করেছিলে, তার মধ্য দিয়ে তোমরা আমাকে সাহায্য করেছিলে। ঠিক তেমনি ভাবে অপোজিট যে গ্রুপ, তারা কিন্তু এই সাহায্যগুলো করেনি, এবং না করার কারণে তারা কিন্তু এই আশীর্বাদ থেকে বঞ্চিত। কোন আশীর্বাদ? অনন্ত যে জীবন, স্বর্গরাজ্যে যাওয়ার যে অধিকার, স্বর্গরাজ্যে যাওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা থেকে বঞ্চিত হলো কারা? যারা এই সেবামূলক কাজগুলো করেনি, যারা একজন ক্ষুধার্তকে খাবার দেয়নি, যারা পিপাসিতকে পানি দেয়নি, যারা অসুস্থকে দেখতে যায়নি, যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়নি, এবং যারা কারাগারে যে অসহায় অবস্থায় আছে তার পাশে দাঁড়ায়নি। এবং তারাও একইভাবে দাবি করবে যে কখন গেলেন আর আমি কখন দিইনি, যার জন্য এখন আমাকে এই শাস্তি পেতে হচ্ছে। কিন্তু ঈশ্বর তখন সেই একই উত্তর দিবে, যেরকম তো গিয়েছিল কিন্তু তোমরা তো সেটা করনি। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে উদাহরণ দিয়ে দিলেন যে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য শেষ বিচারের দিনেও কিন্তু আমাদেরকে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আর সেবা করা, সেবা করাটা কিন্তু অনেক সময় আমাদের কাছে মনে হয় যে এটা অনেক সহজ কাজ, সেবা করা এটা কোনো বিষয় না, সেবা করা। কিন্তু যদি আমরা গভীরভাবে ভেবে দেখি, একটু যদি আমরা নিজেরা নিরিবিলি থাকি, নিজেদেরকে একটু একাকী রেখে যদি আমরা ভেবে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সেবা করা খুবই কঠিন কাজ। যদি আমরা মাদার তেরেসার জীবন সম্পর্কে ভাবি, তার যে জীবনাবলী যখন আমরা পড়ি, আসলে সেইভাবে জীবনযাপন করা কিন্তু অনেক কঠিন কাজ।
তিনি যেভাবে জীবনযাপন করেছিলেন, তার অনেক শখ আহ্লাদ, জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তিনি প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হয়ে তিনি সেইভাবে করে মানুষের জন্য তিনি সেবা কাজ করে গেলেন। সেইভাবে কিন্তু পুরোপুরিভাবে সেবা কাজ করা আমাদের জন্য খুবই কঠিন বিষয়, এবং এই সেবা কাজ করা আরো বেশি কঠিন হয় যদি মানুষের প্রতি আমাদের ভালোবাসা না থাকে। আর সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা শিখতে হবে, এবং সেই ভালোবাসা শেখার মধ্য দিয়ে আমাদেরকে সেবা কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে, যেন আমরা আমাদের এই সেবার মধ্য দিয়ে আহ প্রভু যীশু খ্রিস্টের বিষয়ের দ্বারা যেন ঈশ্বরকে আমরা গৌরবান্বিত করতে পারি। আমাদের বাইবেলের একজন সুপরিচিত এবং আমাদের অনেকের প্রিয় একটা ক্যারেক্টার, আর তিনি হচ্ছেন সাধু পৌল। আর সাধু পৌল তিনি কলসীয় তার 1 অধ্যায় 24 থেকে 29 পদে তিনি বলেছেন যে শ্রম দেওয়া, সংগ্রাম করা এবং ঈশ্বরের সেবায় বা প্রভু যীশু খ্রিস্টের সেবায় শক্তি ব্যবহারের বিষয় তিনি আমাদেরকে এখানে তুলে ধরেছেন, কিভাবে সেটা করতে হবে। এবং এটার জন্য, সেবা কাজের জন্য আমাদের শ্রম দিতে হবে এবং আমাদেরকে সংগ্রাম করতে হবে। এবং আমরা যদি 1 করন্থীয় তার 15 অধ্যায় 58 পদ দেখি, তাহলে সেখানে পৌল বলেছেন তার যারা সহকর্মী ছিলেন, যারা তার কলিগ ছিলেন, তাদেরকে পরামর্শ দিয়েছেন যেন তারা কখনো এই সেবা কাজ ত্যাগ না করেন। কারণটা কি, অনেক সময় আমাদের জীবনে অনেক প্রলোভন আসে, যে তখন আমরা কম্পেয়ার করি যে কেন এই কঠিন কাজটা আমার তো করার দরকার নেই, যেহেতু সেবা করতে আমার বেশি কষ্ট হচ্ছে, অনেক কিছু আমাকে ত্যাগ করতে হচ্ছে, এটা না করে বরঞ্চ যেটা সহজ কাজ সেই কাজটা করি। আর সেইটা যেন আমরা না করি, সেজন্য প্রেরিত পৌল তিনি তার সহকর্মীদেরকে করলেন যেন কখনোই এই কাজ আমরা ত্যাগ করে চলে না যাই। কারণ তিনি জানতেন যে যে কোনো সময় তার সহকর্মীরা প্রলোভিত হতে পারেন। কিন্তু পেরিত পৌল তিনি এই বিষয়েও শিক্ষা দিলেন এবং নিশ্চিত করলেন যে যদি আমরা সেবা কাজের সঙ্গে নিয়োজিত থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন। এই পুরস্কারের ব্যাপারে আমরা বাইবেলের কয়েকটি অংশ আমরা দেখতে চাই, যেখানে আমরা এই পুরস্কারের বিষয়ে আমরা নিশ্চয়তা পাই। যদি আমরা ইফিসীয় 6 অধ্যায় 5 থেকে 8 পদ দেখি, ইফিসীয় 6 অধ্যায় 5 থেকে 8 পদ, তাহলে সেখানে বলা হয়েছে যে খ্রিস্টের আজ্ঞাবহ হয়ে ভয় এবং কম্প সহকারে, এই ভয়টা অবশ্যই ভক্তির ভয়, সেই ভয় সহকারে আমাদের অন্তরের সরলতায় যদি আমরা সেবা কাজ করতে পারি, মানুষকে খুশি করবার জন্য নয় বা লোক দেখাবার জন্য নয়, কিন্তু খ্রিস্টের দাস হিসাবে ঈশ্বরের গৌরব করার জন্য যদি প্রাণের সহিত আমরা সেই সেবা কাজ করতে পারি, তাহলে সেই সেবা কাজ ঈশ্বর মনে রাখেন। ঈশ্বর তিনি কখনো ভুলে যান না। এই অংশে সেই নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে যে ঈশ্বর সেই আমাদের এই কাজ কখনো ভুলে যাবেন না, বরঞ্চ এই কাজের জন্য তিনি অবশ্যই আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা যদি ইব্রিয় 6 অধ্যায় 10 নন, ঈশ্বর অন্যায় করতে পারেন না, তিনি ন্যায়ের ঈশ্বর। আর সেই জন্য আমরা যখন পবিত্র ব্যক্তিদের বা মানুষের যখন পরিচর্যা করি, সেবা কাজ করি, আর ঈশ্বর কখনোই সেটা ভুলে যান না, তিনি মনে রাখেন এবং সেই পুরস্কার তিনি আমাদেরকে দান করেন। আমরা যদি 1 পিতর তার 4 অধ্যায় 10 থেকে 11 পদ দেখি, 1 পিতর তার 4 অধ্যায় 10 থেকে 11 পদ, তাহলে সেখানে এরকম লেখা আছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, সেটা বলা আছে যে আমরা যে যেমন অনুগ্রহ দান পেয়েছি, সেই অনুগ্রহ দান অনুসারে যেন আমরা একে অন্যের সেবা করতে পারি, এবং সেই সেবার মধ্য দিয়ে যেন আমরা খ্রিস্ট দ্বারা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি। কেননা মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে ঈশ্বরেরই। এখন এই বিষয়টা আবার কেমন, এই বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন আমাদের এখানে আমরা যারা আছি, হয়তো আমাদের অধিকাংশ অনেকের বাসায় কাজের লোক থেকে থাকবে, যদিও আমার বাসায় নাই কাজের লোক। তো আমাদের যখন বাসায় আমরা একজন কাজের মহিলা যদি রাখি আমাদেরকে একটু সাহায্য করার জন্য, তাহলে আমরা কি সেই কাজের মহিলাকে দিয়ে আমাদের ঘরের সব কাজ করাই? অবশ্যই করাই না, তার সাথে কিন্তু একটা কন্টাক্ট থাকে। এরকম হতে পারে যে আমার শুধু ঘরটা মুছে দিয়ে যাবে, ঘরটা ঝাড়ু দিয়ে যাবে, সবজি কেটে দিয়ে যাবে, এরকম হতে পারে, বা শুধু কাপড় কেচে ঘর মুছে পরিষ্কার করে দিয়ে যাবে, এরকম হতে পারে। কিন্তু আমার কাজের লোককে দিয়ে আমি কিন্তু ঘরের সব কাজ আমি করাই না। আবার যদি আমি আমার ঘরের সব কাজ তাকে দিয়ে করাতে চাই বা করাতে যাই, তাহলে কিন্তু সেখানে
অনেক কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণটা কি, সে তো অনেক কিছু বুঝবে না যে আমার ঘরের কোনটা কেমন। তাকে যদি আমি রান্নার দায়িত্বই পুরোপুরি দিয়ে দিই, আমি যদি তার কাছে না থাকি, তাহলে সে কিন্তু আবার বুঝবে না যে এই রান্নাটা কেমন হবে। বা এমন হতে পারে যে আমার গোপনীয় কিছু বিষয় হয়তো বা আছে, আমার কোনো অর্থ কোথাও আছে, আমি তারপর সবকিছু ছেড়ে দিলাম, সেগুলোও কিন্তু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদের সবার কিন্তু সব বিষয়ে সেবা করার দরকার নেই। বাইবেলে কিন্তু সেই বিষয়টাও বলে দিয়েছে, স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমাদের যার যে অনুগ্রহ আছে, আমরা যে অনুগ্রহ পেয়েছি, সেই অনুগ্রহের মধ্য দিয়ে যেন আমরা সেবা কাজ করতে পারি। আমাদের এক একজনের এক একটা তালন্ত আছে, সেই তালন্ত দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, সেবা কাজ করতে পারি। আমরা এভরিডে প্রেয়ার গ্রুপেও দেখি যে অনেকে সুন্দর বাদ্যযন্ত্র বাজিয়ে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারে, গিটার বাজাতে পারে, কিবোর্ড বাজাতে পারে, যেটা আমরা আবার অন্য যারা আছি তারা কিন্তু পারি না। অনেকে আছে খুব সুন্দরভাবে উপাসনা পরিচালনা করতে পারি, এটা আবার সবাই পারি না। অনেকে আছে প্রভুর বাক্য প্রচার করতে পারি, এটা আবার সবাই পারি না। অর্থাৎ ঈশ্বর কিন্তু আমাদের এক একজনকে এক এক রকম তালন্ত দিয়েছে। অনেকে অনেক শক্তিশালী প্রার্থনা করতে পারে, যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা উত্তর পেয়ে থাকি। অনেকে সেই প্রার্থনার মধ্য দিয়ে সুস্থতা লাভ করে থাকে। অনেকে সেই প্রার্থনার মধ্য দিয়ে গোপন প্রার্থনার উত্তর পেয়ে থাকে। তাহলে সেই তালন্তও কিন্তু আবার সবার মধ্যে নেই। অর্থাৎ আমাদের যার যে অনুগ্রহ ঈশ্বর দিয়েছেন, সেই অনুগ্রহ আমাদের কোনটা সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তারপরে আমাদেরকে সেই অনুগ্রহ দানটাকে ব্যবহার করে ঈশ্বরের সেবা করতে হবে। কাদের দ্বারা? মানুষের দ্বারা। আমি প্রথমেই বলেছি যে সেবা বলতে আমাদের কিন্তু তাৎক্ষণিকভাবে শুধু একটা অসুস্থ মানুষকে সাহায্য করা, সেবা করা, এটা আমাদের মাথার মধ্যে আসে। কিন্তু আমরা কিন্তু আমাদের যে তালন্ত গুলো, এই তালন্তর মধ্য দিয়ে কিন্তু আমরা বাক্যের সেবা করতে পারি সরাসরি। একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে বা একজন ন খ্রিস্টিয়ানের কাছে আমরা কিন্তু ঈশ্বরের বাক্য তুলে ধরে সেখানেও কিন্তু আমরা সেবা করতে পারি, কারণ সে তো এই সত্য জানে না। যখন তাকে আমি এই সত্য জানাচ্ছি, সেই সত্য জানানোর মধ্য দিয়েও আমি একটা সেবা কাজে নিজেকে নিয়োজিত করতে পারছি। সেই জন্য আমরা কিন্তু অনেক রকম সেবা আজকে কিন্তু আমরা বাইবেল থেকে দেখেছি। যেমন আমরা যার খাবার নেই তাকে খাবার দিব, যার কাপড় নেই তাকে কাপড় দিব, এই ধরনের কাজ যেমন আমরা করব, ঠিক তেমনি ভাবে প্রভুর বাক্য, এই সুসমাচার সুসংবাদ আমরা আমাদের তালন্ত বা অনুগ্রহ ব্যবহার করে কিভাবে অন্যের কাছে দিতে পারি, সেই সেবার দিকেও কিন্তু আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এবং প্রথমে একটা কথা বলেছিলাম একটু আগেই, যে সেবা করার জন্য আমাদের কিন্তু ভালোবাসার মন মানসিকতা থাকতে হবে। এই ভালোবাসাটা আবার কেমন? দেখেন, আমরা অনেক সময় অনেকে আছে যে একটু স্বার্থপরের মতো কাজ করি। সেটা কি? যে প্রভুর বাক্য অন্যের সঙ্গে শেয়ার করতে চাই না, যে প্রভু যীশু খ্রিস্ট যে আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি আবার স্বর্গরাজ্যে গিয়েছেন এবং আবার তার দ্বিতীয় আগমন হবে, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। এই যে সুসমাচার, এটা আমি অন্যকে দিতে চাই না। কারণ কি? আমার মধ্যে স্বার্থপরতা আছে। আমি মনে মনে ভাবছি যে আমি তো নিজে পরিত্রাণ পেয়ে গেছি, এটাই ঠিক আছে, আমি তো পরিত্রাণ পেয়ে গেছি, আমার পরিবারও খ্রিস্টান, আমার পরিবারও পরিত্রাণ পেয়ে গেছে, তা আমার আর অন্যের কাছে গিয়ে এটা বলার দরকার নেই। আমি এটা কখন ভাবছি? যখন আমার মধ্যে অন্যের জন্য ভালোবাসা কম আছে, কারণ আমি চাচ্ছি না যে আমার প্রতিবেশীও আমার সঙ্গে স্বর্গে যাক। আর সেই জন্য আমি এই স্বার্থপরতার চিন্তা ভাবনা আমি করছি। কিন্তু যখন আমার মধ্যে ভালোবাসা থাকবে, তখন আমি কিন্তু চাইবো যে আমার সঙ্গে আমার প্রতিবেশী যে সুসমাচার পায়নি, সেও যেন এটা পায়, এবং সেও যেন আমার সঙ্গে স্বর্গরাজ্যে গিয়ে থাকতে পারে, স্বর্গরাজ্যের অধিকারী যেন সে হতে পারে। আর সেই জন্য ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে, যে ভালোবাসা প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে শিখিয়েছেন। এবং এই সেবা কাজ অনুশীলন করার জন্য কয়েকটি বিষয় আমি শেয়ার করতে চাই। আর সেটি হচ্ছে, প্রথমত, যে কোনো সেবা কাজ আমরা করি না কেন, সেটা খাবার দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, বাক্য দিয়ে হোক, কিন্তু সেই সেবা কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ হয় যখন সেই সেবা কাজটা আমরা গোপনে করি। আমরা ইদানিং যেহেতু আমরা ফেসবুক ব্যবহার করি, আমাদের এটা অ্যাভেলেবল, আমরা অনেক সময় আসলে দেখি যে শীতকালে কম্বল দিচ্ছে, দুইটা কম্বল দিচ্ছে, কিন্তু ছবি পোস্ট করে ফেলছে 15টা। মানে সেবা করার থেকে এই সেবা যে আমি করছি এটা দেখানোটাই আমাদের মেন বিষয় হয়ে দাঁড়ায়। এটা আমাদের খ্রিস্টান সোসাইটির মধ্যেও আছে। বলতে কষ্ট হলেও এটা বলতে হয়, যে আমরা যতটুকু করি তার থেকে বেশি আমরা ফলো আপ করি। ঈশ্বর এটা চান না। আমরা যেটা গোপনে করি সেটা ঈশ্বর দেখেন। আমরা যদি গোপনে সেবা কাজ করি, সেই সেবা কাজটা বেশি গুরুত্বপূর্ণ হয়। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ছোট বিষয়ের জন্য বা ছোট কাজ, যেটা বলেছি একবার হয়তো,
যে ছোট কাজ, দাসের কাজ যেগুলো, সেই কাজগুলো করবার মতো মন মানসিকতা আমাদেরকে করতে হবে, থাকতে হবে, যদি আমরা সঠিকভাবে ঈশ্বরের জন্য সেবা কাজে নিজেদেরকে নিয়োজিত করতে চাই। আমরা আরো অন্যভাবেও সেবা করতে পারি, সেটা হচ্ছে অন্যকে সম্মান দেখিয়ে, অন্যকে ভালোবাসা দেখিয়ে, অন্যের কাছে দয়া দেখিয়েও কিন্তু আমরা আমাদের ভদ্রতা দেখিয়েও কিন্তু আমরা সেবা কাজ করতে পারি। এবং অনেক সময় আরেকটু অন্যভাবে আমরা সেবা করতে পারি। সেটা কেমন? যে একজন হয়তো বা আমার পরিচিত একজন আমার কাছে এসে মনে করেন লাইলাদির নামে সমালোচনা করছে, যে লাইলাদির তো এই বিষয়টা আসলে খারাপ, এই বিষয়টা ভালো না। তো আমি তার মুখের উপর না বলে যে না, সমালোচনা করেন না, এটা না বলে বরঞ্চ আমি যদি বলি যে হ্যাঁ, লাইলাদির তো এই বিষয়টা খারাপ, কিন্তু তার এই এই বিষয়টাও কিন্তু ভালো, এই যে ভালো বিষয়টা ইতিবাচক ভাবে এই কথাটা বলে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি নিজেও নিজেকে সমালোচনা থেকে দূরে রাখলাম, এবং অপরপক্ষে যে ব্যক্তি আমার কাছে সমালোচনা করছিল সেও কিন্তু বুঝতে পারলো যে না, আমার এই কাজটা করাটা ঠিক হয়নি। এবং আর লাইলাদির সম্পর্কে যেহেতু কথা বলছিলাম, তাহলে তারও দুইটা ভালো দিক সেখানে আলোচনা করতে পারলাম। এবং যখন অন্যের ভালো বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তখন আমরাও কিন্তু উৎসাহিত হই যেন তার সেই ভালো বিষয় আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি। এবং আমরা আরেকটা ভাবেও সেবা করতে পারি, যে সেবাটা এখন আমি বাদে আপনারা বাকি 16 জন করছেন, আর সেটি হচ্ছে শোনা। কথা শোনার মধ্য দিয়ে, প্রভুর বাক্য শোনার মধ্য দিয়েও কিন্তু আমরা সেবা করতে পারি। যখন আমরা আমাদের চার্চে যাই বা আমরা যে কোনো জুম ফেলোশিপে আমরা জয়েন করি, আমরা যখন প্রভুর বাক্য মনোযোগ সহকারে শুনি, এই শোনার মধ্য দিয়েও কিন্তু আমরা সেবা করি। এবং আমাদের ফেলোশিপে বা মণ্ডলীতে যারা প্রাচীন বর্গ রয়েছেন তাদের কথা যখন আমরা মনোযোগ সহকারে শুনি, এই শোনার মধ্য দিয়েও আমরা ঈশ্বরের সেবা, ঈশ্বরের পক্ষে আমরা সেবা করি। এবং আমরা আরেকভাবে সেবা করতে পারি, সেটা হচ্ছে অন্যকে উৎসাহ দান করে, যেন ভালো কাজে, যে ভালো গান করছে তাকে আর একটু উৎসাহ দিই, যে ইভাঞ্জেলিক্যাল কাজে নিজেকে নিয়োজিত করেছে তাকে যদি আর একটু উৎসাহিত দিই। অনেক সময় আমরা অনেকে আছি যে একটু ভয় ধরিয়ে দিই বেশি, যে এই কাজে যাবে, এই নন খ্রিস্টানদের মধ্যে প্রচার করবে, দেখো আবার কোনো সমস্যায় না পড়ো। এরকমটা না করে বরঞ্চ তাকে একটু সাহস সঞ্চয় করে দিয়ে, যেহেতু আমি ওই কাজটা করতে পারি না, কিন্তু তাকে যেন আমি পেছনে থেকে সাহায্য করতে পারি, উৎসাহ দিতে পারি, এইভাবেও কিন্তু আমরা ঈশ্বরের সেবা আমরা করতে পারি। আর সেই জন্য খ্রিস্টানদের প্রিয় শুধু আমি বলতে চাই যে যেহেতু একটি বিশেষ মাসের মধ্য দিয়ে, বিশেষ একটি সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর সেই জন্য আমরা চাই যে আমাদের যে কাজ, সেই কাজের মধ্য দিয়ে আমরা যেন প্রভুর সেবা করতে পারি, ঈশ্বরের গৌরব করতে পারি। আর তার জন্য সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ যীশু খ্রিস্টের মতো নিজেকে নত নম্র করা। শুধুমাত্র গুড ফ্রাইডের আগের যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে চার্চে গিয়ে পা ধোয়ানোতেই আমি কিন্তু নম্র হয়ে যাই না। আমার নম্রতাটা আমাকে সব সময় আমার জীবনের মধ্য দিয়ে, আমার কথার মধ্য দিয়ে, আমার আচরণের মধ্য দিয়ে, আমার ব্যবহারের মধ্য দিয়ে যেন আমি সেটা প্রকাশ করতে পারি, সেই কাজে আমাকে নিয়োজিত থাকতে হবে। এবং আহ যে ধরনের সেবামূলক কাজের উদাহরণ আমরা পেয়েছি, প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখিয়েছেন, বাইবেলে যে বিষয়গুলো দেওয়া আছে সেই কাজগুলো অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে করতে পারি, পারিবারিকগতভাবে করতে পারি, এবং মান্ডলিক ভাবেও করতে পারি। এবং মন্ডলীর বাইরেও আমরা অনেক ফেলোশিপের মধ্য দিয়েও করতে পারি, যে আসলে আমরা সকলে মিলে নিজেরা যেন উৎসাহিত হয়ে অন্যকে উৎসাহিত করে আমরা অফার দিতে পারি, যে আসলে আমরা এরকম একটা সেবা কাজ আমরা করতে পারি কিনা, 5-6 জন মিলে বা 10 জন মিলে এই কাজটা আমরা করতে পারি কিনা। এই ধরনের চিন্তা ভাবনাতে যেন আমরা নিয়োজিত থাকতে পারি। এবং আমরা দেখেছি যে পেরিত পৌল তিনি বলেছেন যে আমাদের কাজের মধ্য দিয়ে যেন খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি। এই বিষয়টি যেন সবসময় আমরা আমাদের অন্তরে গেঁথে রাখতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। ইম্মানুয়েল।